আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকির আহমেদ। বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আপনি জানেন আমাদের এই শোতে আমরা সবসময় অতিথিদেরকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি তাদের পার্সপেক্টিভ অনুযায়ী। আজকে আপনাকে নতুন 10টা করবো, এর আগে 10টা করেছিলাম। প্রথম প্রশ্ন, এই মুহূর্তে আপনার কাছে ব্যবসার কোনটিকে বড় সমস্যা বলে মনে হচ্ছে, চাঁদা নাকি ঘুষ? বা চাঁদা আর ঘুষ তো একটা কয়েনের এ পার্ট আর ও পার্ট, দুটোটাই প্রবলেম। ওকে, 2 নাম্বার, নতুন সরকারের জন্য ইনভেস্টমেন্ট আনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথমত ইয়াতে ব্যাংকিংয়ের যে প্রবলেমটা রয়ে গেছে, যে মানুষ হাই ইন্টারেস্ট রেট এবং লিকুইডিটি ক্রাইসিস, স্পেশালি কিন্তু এসএমই সেক্টর মানে টাকা পাচ্ছে না বললেই চলে। ব্যাংকিং কমিউনিটি কেন জানি একটা আস্থা হারিয়ে ফেলেছে মানুষকে টাকা ডিসবার্সমেন্ট করার জন্য। ওকে, আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু ডিটেইলি আলোচনা করব। এই মুহূর্তে যদি আপনাকে ইনভেস্টমেন্ট করার কথা বলা হয় বা বিনিয়োগ করার জন্য আপনার কাছে মনে হয় সবচেয়ে আকর্ষণীয় খাত কোনটি বাংলাদেশে? এআই বেসড আইসিটি সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে এখন অনেক বেশি। 4 নম্বর প্রশ্ন, ব্যবসায়ী হিসেবে সফল হবার জন্য কোন স্ট্র্যাটেজি বেশি কার্যকর, রিস্ক টেকিং নাকি একটু কনজারভেটিভ থাকা? রিস্ক টেকিং। ওকে, 5 নম্বর প্রশ্ন, এখনকার বাস্তবতায় সবচেয়ে জরুরি কর্পোরেট ফিলোসফি যেটা সবার মেনে চলা দরকার? দেখুন, আমাদের বাংলাদেশ প্রায় 55 বছর হয়ে গেছে, এখন ফার্স্ট জেনারেশন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি কর্পোরেট মাইন্ডসেট এবং পিপলস কালচার যদি না করতে পারেন, কারণ বিগত দিনেও আপনারা দেখেছেন আপনার যে টিম মেম্বার্স আছে, দে রান ইয়োর বিজনেস। আপনি যদি ওদের জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট করতে না পারেন, ক্রিয়েট করতে না পারেন, এখনও যদি ওনার রান ম্যানেজমেন্টের পিছিয়েই আপনি দাঁড়িয়ে থাকেন যে সব কিছু আপনাকেই করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইটস আ ভেরি ব্যাড টাইম এবং সামনের দিকে বিজনেসটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। সো ইটস আ হাই টাইম দ্যাট ইউ মুভ টু আ পিপলস কালচার ইন ইয়োর কোম্পানি। ডেফিনেটলি খুব জরুরি উত্তর এটা, যারা বিভিন্ন জেনারেশন যেসব প্রতিষ্ঠানে আছে সেখানে এটা খুব বড় সাজেশন আপনার। পরের প্রশ্নে যেতে চাই, কর্মীরা বা আপনার কলিগরা বা আপনার কোম্পানিতে যারা কাজ করে তারা এখন সবচেয়ে বেশি কি চায়? বিশেষ করে আমি ইয়াংদের কথা জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি। তারা কি বেশি স্বাধীনতা চায় কাজের ক্ষেত্রে? তারা কি বেতন বেশি চায় নাকি তারা কাজের ভালো পরিবেশ চায়? পরিবেশ এবং স্বাধীনতা। স্যালারি নিয়ে তাদের খুব Not বেশি really. যারা যৌক্তিক এবং কাজের ছেলে, দে নো দ্যাট আমি কাজ এখানে না হলে আরেক জায়গায় পেয়ে যাব। সো একটা এনভায়রনমেন্ট, পরিবেশ এবং স্বাধীনতাটা, এবং সেটা অ্যাকচুয়ালি দেওয়াও উচিত। নিউ জেনারেশনরা যেভাবে কাজ মানে চিন্তা করতে পারে, নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে পারে, আমরা তো একটু ওল্ড স্কুল হয়ে গেছি, আমাদের ওই গতানুগতিকের মধ্যেই আমরা ফেসে থাকি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতে চাই, আপনি যখন কাউকে হায়ার করেন সবার আগে আপনি কি দেখেন? যেই সেক্টরটা নিয়ে বা যেই ডিপার্টমেন্টের জন্য তাকে নেওয়া হচ্ছে, ওই ব্যাপারে তার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড তার সাবঅর্ডিনেট অ্যান্ড রিপোর্টিং বস, এই দুইজনের প্রতি তার ভিউ পয়েন্টটা কী, সেটা খুব জরুরি। সবাই যদি নিজেকে বস মনে করে তাহলে কিন্তু কোম্পানি কোনোদিনও সামনের দিকে আগাবে না। আমরা লিডারশিপ খুঁজি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতে চাই, আপনারা কালকেও বলছিলেন, আজকে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের পলিসি খুব প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো এই প্রশ্ন যেহেতু আমাদেরকে ইয়াংরা পাঠায়, তারা জানতে চায় যে চেঞ্জিং পলিসির প্যাটার্নের সাথে অ্যাডাপ্ট করা সবচেয়ে সহজ কৌশল কি? ইনভেস্টমেন্ট না করা। তাহলে তো দেশ আগাবে না। আনফরচুনেট, এটা আমাদের অনেক মানে কিছু। আপনারা কি করেন? এটা আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়। যখনই আপনি একটা পলিসি দিলেন, একটা আমরা তো এক্সপেক্ট করি এবং বিদেশিরাও যেটা এক্সপেক্ট করে যে পলিসিটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত, সেই অনুযায়ী আমরা একটা ইনভেস্টমেন্ট করি। তো ইনভেস্টমেন্টটা যদি আবার 2 বছর যেতেই আবার যদি পলিসিটা চেঞ্জ করে দেয়, সেটা আমাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এবং এটা অ্যাডাপ্ট করা ছাড়া তো আর আমাদের কোনো উপায় থাকে না। ওকে, বেশ চ্যালেঞ্জিং অবস্থা। পরের প্রশ্নটাও চ্যালেঞ্জ নিয়ে, ডিসিসিআই প্রেসিডেন্ট হবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা বিশাল কমিউনিটিকে নেতৃত্ব দেওয়া এবং প্রত্যেককে খুশি রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট। এই যে আপনারা জানেন যে গত 1-1.5 বছর ধরে এটা একটা অর্থনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখে, এবং আমার সাপোর্ট সিস্টেমে আপনারা জানেন এখনও বাংলাদেশের অলমোস্ট মেজর সব জায়গায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে। সো আপামর যে ব্যবসায়িকরা, তাদের যে কণ্ঠস্বরটা আমাদের থ্রুতেই তো অ্যাকচুয়ালি জনগণের সামনে, সরকারের কাছে পৌঁছে দিতে হয়। সো সবসময় এটা একটা প্রেশার যে আমাদের যে বিজনেস কমিউনিটিকে নেতৃত্ব দেওয়া এবং ওনাদের যদি যে কষ্টগুলা আমরা যদি সরকারের কাছে পৌঁছাতে না পারি, সেটা নিজের কাছেও তো একটু খারাপ লাগে।
ডেফিনেটলি আমরা পরের প্রশ্ন চলে যাই, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ার, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনার ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে এখনকার বাস্তবতায়, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি সবার আগে কোনটি মনিটর করবেন? সামাজিক মিডিয়ার ট্রেন্ড, সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখে ব্যবস্থা নেবেন, নাকি সরাসরি গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনি ইনিশিয়েটিভটা নেবেন? অবশ্যই আপনি ট্রেন্ডটা ফলো করেই কিন্তু আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে, কারণ গ্রাহক পর্যায়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। মানে ইমিডিয়েট অ্যাকশন Immediate যেতে হবে। action নেওয়া। আশা করি আমরা র্যাপিড ফায়ারে যাদের যে উত্তর দরকার ইয়াংদের, তারা সেসব উত্তর পেয়েছে।